হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে রান্না করব পার্শে মাছ আর ভোলা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল। তো কিছুই না, ব্যাস মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিলাম, কারণ আমার মাছগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল। বেশ কয়েকদিন বলতে 2-3 দিন, বেশি নয়। তো তারপরে আরেকটা শুকনো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম গরম করার জন্য, তার মধ্যে সামান্য কিছু কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচি কালো জিরেটা একটুখানি ভালো করে নাড়ানোর পরে দিয়ে দিলাম আদা বাটা, বেশ খানিকটা দিলাম আদা বাটা। তারপরে দিলাম আলু আর কেটে রাখা বেগুন। এটা আমি যেভাবে মাছের ঝোল করে আর কি, সেরকমভাবে আলুটা কেটেছি, আর বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুন মাঝখান থেকে একবার কেটে ভাগ করে নিয়ে তারপরে আবার মাঝখান থেকে কাট করেছি। তো যাই হোক, এই মশলাটার মধ্যে আলু আর বেগুনটা লাগিয়ে তারপরে হলুদ আর লবণ পরিমাণ মতন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদ আর লবণ দেবেন। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর তারপরে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়নি। আর তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে একটু গোটা গোটা থাকে, কারণ আমার মা একটু গোটা টমেটো খেতে ভালোবাসে। তারপরে একটুখানি ভাজাভাজি করে বেগুন আলুটা যখন একটু আলুর গায়ে খুন্তি বসালে একটু যখন ঢুকে যাবে, সেই সময় জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যাতে বেগুন আর আলু দুটোই ডুবে যায়, তাহলে ভালো করে সুসিদ্ধ হবে। আর যেহেতু মাছও দিতে হবে, তার জন্য জল বাঁচিয়ে রাখতে হবে। তরকারিটা ঢেকে রেখে ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সার্ভ করবেন গরম গরম ভাতে এই পাতলা বেগুন আর আলুর তরকারি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।